7:35 গোয়ালিয়র ঢোকার কথা, ট্রেন কিন্তু রাইট টাইমেই আছে। তারপরে কারি, ডাল আর চানা। এখন ঘুরতে বাজে 5টা। আমরা এখন চলে এসেছি আগ্রা ক্যান্ট স্টেশনে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন হচ্ছে চম্বল এক্সপ্রেস। ট্রেন এখনও দেয়নি। ভালো লাগে না। আমাদের চম্বল এক্সপ্রেসের টয়লেটটা কিন্তু বেশ মোটামুটি পরিষ্কার। মানে আমাদের এই যে কোচগুলো দেওয়া হয়েছে, কোচগুলো কিন্তু নতুন। টয়লেটে বাম শাওয়ার রয়েছে, তারপরে টয়লেট পেপারও রয়েছে, হ্যান্ড ওয়াশও আছে। হ্যান্ড ওয়াশ আছে, মোটামুটি বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই চম্বল এক্সপ্রেস কিন্তু একটু ঘুরে যায়। প্রথমে ঝোলপুর আছে, রাজস্থানের ঝোলপুর পড়লো, তারপরে এখন মধ্যপ্রদেশ দিয়ে যাচ্ছে। এই সামনেই গোয়ালিয়র পড়বে। এই 7:35 গোয়ালিয়র ঢোকার কথা, ট্রেন কিন্তু রাইট টাইমেই আছে। তারপরে চিত্রকূট, তারপরে আগে চিত্রকূটের আগে ঝাঁসি পড়বে, তারপরে চিত্রকূট, তারপরে মুঘলসারি মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পড়বে, তারপরে মেন লাইনে পাবে। একটুখানি ঘুরে যায়। রাইট টাইমের আগেই গোয়ালিয়র ঢুকে গেল। 7:35 হওয়ার কথা ছিল, এখন 7:24 বাজে। গোয়ালিয়র থেকে ট্রেন ছেড়ে দিল। সব আবার উঠবে। আমরা এই যে লাইনটা দিয়ে যাচ্ছি, এই ঢোলপুর, গোয়ালিয়র, চিত্রকূট হয়ে,
এই লাইনটা কিন্তু অন্যান্য যে লাইনগুলো এর আগে গেছি সেগুলোর থেকে কিন্তু একটু মনে হচ্ছে ফাঁকা। আমরা এখনো পর্যন্ত যে কটা মালগাড়ি, খুব কম সংখ্যকই মালগাড়ি এখানে দেখেছি। অন্যান্য লাইনে কিন্তু অনেক সংখ্যক মালগাড়ি থাকে এবং ট্রেনও প্রায় কিছুটা দূর গিয়েই দাঁড়িয়ে পড়তে হয়। কিন্তু এখানে ট্রেনটা হয়তো খুব আস্তে আস্তে চলছে বা কখনো কখনো হয়তো খুবই একদমই স্লো চলছে, কিন্তু তাহলেও কিন্তু খুব একটা কিন্তু দাঁড়ায়নি এবং এখানে মালগাড়ির সংখ্যা কিন্তু খুব একটা নেই। এই হলো আজকের লাঞ্চ। রাইস, ডিমের কারি, ডাল আর চানা। খাবারটা কিন্তু খুব একটা খারাপ না, শুধু একটু যদি গরম থাকতো তাহলেই ভালো। কোনো একটা হরিনাম করছে, কতজন কোনো একটা ঠাকুরের ই করছে, কেউ লাইক করছে, সেটা আবার লিখছে খাতার মধ্যে। যাচ্ছি এখন বাজে 5:15। আমরা এখন এলাহাবাদে ঢুকলাম। এলাহাবাদে প্রায় 38 মিনিটের মতো এখন পর্যন্ত গাড়ি লেট আছে। তো আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম, এই KFC অর্ডার করেছিলাম। বৃন্দাজল স্টেশন ছেড়ে যাচ্ছে। এখন প্রায় ট্রেন 35 মিনিটের মতো লেট। এখন বাজে প্রায় 6:25। বলো অটো। पराठा होगा, वेज बिरयानी, पनीर वेज डबल अंडा बिरयानी होगा। गरम गरम। আমরা এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মুঘলসরাই চলে এসেছি। ট্রেনটা কিন্তু অ্যাডভান্সই এসছে। 8:13-তে ঢোকার কথা ছিল, কিন্তু 8টার মধ্যেই ঢুকে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। রাতে ওই জোম্যাটো থেকেই নিয়েছিলাম, ধোসা নিয়েছিলাম, ওই মুঘলসরাই থেকেই নিয়েছিলাম জোম্যাটোতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। তারপরে এখন বিছনাও সব হয়ে গেছে, শুয়েও পড়েছি। এখন বাজে 9টাই বেজে গেছে প্রায়। আর এখন ঢুকছে হচ্ছে ভাবুয়া রোড। ভাবুয়া রোডের পরের স্টেশন হচ্ছে সাসারাম, তারপরে গয়া, তারপরে মনে হয় গোমো, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, তারপরে হাওড়ায় রাইট টাইম হচ্ছে 6:55। এখন 12 মিনিটের মতো আবার লেট আছে। তো দেখা যাক রাত্রিবেলা কী করে, কতটা কি টানে, কখন ঢোকে দেখা যাক। আমি এগুলো সব নামাই কেন?
অবশেষে আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এখন বাজে 7:23। রাইড টাইম ছিল 6:55। তো সামান্য ওই 15-20 মিনিটের মতো লেট হয়েছে। তো আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তো এর সাথে সাথে আমাদের এই 9 দিনের যে লম্বা ট্রিপ এখানেই সমাপন হচ্ছে। তো দারুণ একটা ট্রিপ কিন্তু হয়েছে। অনেক জায়গা দেখেছি, অনেক জায়গা ঘুরলাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখলাম। তো যাই হোক, সব মিলিয়ে মিশে একটা দারুণ একটা বেড়ানো হলো। তো এবারের মতো এখানেই শেষ। তো আপনাদের কেমন লাগলো এই পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।